আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিয়ে ভালো কাজ সম্পন্ন করান। তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আসলে আজকে তাফসীর করবেন হাফেজ মুফতি মাওলানা আরিফুল ইসলাম ওয়াইসি, ইমাম খোকসা মডেল মসজিদ। ওইখানে নামাজ পড়ায় আসতে যতটুকু বিলম্ব, এতটুকু সময়। আমি অনেক জায়গায় বলেছি, আপনাদেরকেও বলছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মহান দায়িত্ব দিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই জায়গায় আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতাকুলের সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন, আল্লাহ তাআলার কথা ফেরেশতাদের সঙ্গে আল্লাহ মাশারা করছেন। এ থেকে বোঝা গেল মাশারা সুন্নাত, পরামর্শ সুন্নাত রাসূল করতেন। আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলেন। কি পরামর্শ করলেন? ইন্নী, নিশ্চয়ই আমি, জাইলুন, প্রেরণ করতে চাই, ফিল আরদি, জমিনে, খলিফা, প্রতিনিধি। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক। আল্লাহ, তুমি আবার জমিনে প্রতিনিধি প্রেরণ করবা, কারণ কি? কি জন্য প্রেরণ করবা? কি দরকার? এরা তো জমিনে গিয়ে মারামারি করবে, রক্তারক্তি করবে, ফেতনা ফাসাদ করবে, দলাদলি করবে, খুনাখুনি করে মরবে। আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করতেছি, আমরাই তো তোমার জিকির আজকার করতেছি, তো তুমি আবার প্রতিনিধি প্রেরণ করবা কেন? তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই ফাঁকা জায়গাটা পূর্ণ করতে অসুবিধা কোথায়? আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে মাশারা করে ফেরেশতাদেরকে বুঝাই শেষ পর্যন্ত জমিনে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করবার সিদ্ধান্ত নিলেন। সেই খলিফা বা প্রতিনিধি হলাম আমরা, সেই খলিফা বা প্রতিনিধি হলাম আমরা, মানুষ। খলিফা আরবি শব্দ, এর বাংলা হলো প্রতিনিধি। প্রতিনিধির দায়িত্ব কি? প্রতিনিধির দায়িত্ব হলো প্রভুর, যার প্রতিনিধি তার হুকুম বাস্তবায়ন করা, এটা হলো প্রতিনিধির দায়িত্ব। যেমন ধরুন, বাংলাদেশের প্রেসিডেন্ট হলো সরকার। এখন এই সরকারের কিছু প্রতিনিধি আছে, বিভাগীয় কমিশনার,
জেলা কমিশনার, ডিসি, এসপি, ডিস্ট্রিক্ট শিক্ষা অফিসার, ডিস্ট্রিক্ট যুব উন্নয়ন অফিসার, আবার উপজেলায় আছে ইউএনও এবং তার সাবঅর্ডিনেট আছে ওসি সাহেব, শিক্ষা অফিসার, সমাজ কল্যাণ অফিসার, যুব কল্যাণ অফিসার। কি বলেন, ঠিক না বেশি? এরকম মূল প্রেসিডেন্ট হলেন পরিচালক বাংলাদেশের। তিনি তার যে বিধিবিধান এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় তার খলিফা, তার প্রতিনিধি তিনি দিয়ে রেখেছেন। এই প্রতিনিধির দায়িত্ব যে প্রেসিডেন্ট যে আইন বা যে বিধিনিষেধ প্রয়োগ করবে সমাজে, সেইটা বাস্তবায়ন করার দায়িত্ব হলো প্রতিনিধি। প্রতিনিধি নিজের মন করা কোনো বিধিবিধান বাস্তবায়ন করতে পারবে না। কি বলেন, পারে নাকি? পারে। তো যাই হোক, আমরাও আল্লাহর প্রতিনিধি। আমাদের দায়িত্ব হলো যারা আল্লাহর বিধিবিধান মানে না তাদেরকে আল্লাহর বিধিবিধান মানার জন্য বাধ্য করা। যারা আল্লাহর আইন কানুন মানে না তাদেরকে আল্লাহর আইন কানুন মানানোর জন্য বাধ্য করা। যারা আল্লাহর হুকুম মানে না তাদেরকে আল্লাহর হুকুম মানানোর জন্য বাধ্য করা। এটা হলো প্রতিনিধির দায়িত্ব। তাহলে আল্লাহর হুকুম কি? নামাজ কায়েম করো, রোজা করো, যাকাত আদায় করো, হজ পালন করো। কি বলেন, এগুলি কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দা করো, সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করো না, মিথ্যা কথা বলো না, চুরি করো না, ডাকাতি করো না। এগুলি কার হুকুম? আর আমরা আল্লাহ। তাহলে এই হুকুমগুলি সমাজে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। এই হুকুমগুলি সমাজে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। সর্বপ্রথম এই হুকুমগুলি আমার ভিতরে বাস্তবায়ন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা যারা আমাকে প্রভু বলে মেনে নিয়েছো, তোমরা যারা আমার প্রতিনিধি, তোমরা যারা আমাকে প্রভু বলে মেনে নিয়েছো, ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতিনিধি, আমি তাদেরকে বলছি কু আনফুসাকুম, আগে তুমি বাঁচো। কিসের থেকে? গুনাহ থেকে। নামাজ কাজা করা থেকে তুমি বাঁচো, বেপর্দা থেকে তুমি বাঁচো, সুদ থেকে তুমি বাঁচো, ঘুষ থেকে তুমি বাঁচো, জেনা থেকে তুমি বাঁচো, জাহান্নাম থেকে তুমি বাঁচো। এরপরে তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। এরপরে তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। এরপরে দায়িত্ব আমাদের এইটুকু। কিন্তু আরো বড় বড় দায়িত্ব যাদের আছে, যেমন أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه متفق عليه। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে কোনো গুনাহের কাজ হতে দেখলে, কোন গুনাহ কবিরা হতে দেখলে তুমি তোমার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে সেটা বন্ধ করো। যদি সেটা তুমি না পারো বা সেই যোগ্যতা তোমার না থাকে, তাহলে তুমি বুঝাও, মানুষকে বুঝাও, ওয়াজ করো, তালিম তরবিয়াত দাও। যদি সেটাও তোমার পক্ষে সম্ভব না হয়, যোগ্যতা না থাকে, তাহলে যারা গুনাহের কাজ করে, ঘৃণা করে, তাদের সঙ্গে সমাজ জামাত বন্ধ করে দাও। ঘৃণা করে তাদের সঙ্গে সমাজ জামাত
বন্ধ করে দাও, রসুলের হাদিস। এই হাদিসকে ব্যাখ্যা করেছেন ফকি আবুল আইশ সমরকন্দি, যে ক্ষমতা বা শক্তি দ্বারা বা হাত দ্বারা অন্যায়কে বিদূরীভূত করবে তিনি হলেন সরকার প্রধান, তিনি হলেন রাষ্ট্রের খলিফা। তার হাতে অস্ত্র আছে, তার হাতে পুলিশ আছে, তার হাতে র্যাব আছে, তার হাতে বিজিবি আছে। তার দায়িত্ব হলো এটা যে কোনো গুনাহের কাজ হতে দেখলে সে তার শক্তি দ্বারা অর্থাৎ তার ক্ষমতা প্রয়োগ করে সে ওই গুনাহের কাজ সমাজ থেকে বন্ধ করবে। 2 নম্বর হলো হাক্কানি আলেম উলামা যারা, তাদের দায়িত্ব হলো সমাজে যারা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, বেনামাজি, তাদেরকে ওয়াজ নসিহত করে কোরআন হাদিসের কথা বলে তালিম তরবিয়তের মাধ্যম দিয়ে তাদেরকে আল্লাহর এই আদেশ মানতে বাধ্য করা, আল্লাহর এই আদেশ মানতে বাধ্য করা, এটা হলো খলিফার দায়িত্ব। 3 নম্বর যারা, তারা হলো এই 2টা কাজ কোনোটাই করার ক্ষমতা তাদের নাই। তারা ঘৃণা করে সমাজ জামাত বন্ধ করবে, ঘৃণা করে সমাজ জামাত বন্ধ করবে। এইটা হলো সবচেয়ে ইমানের নিম্ন স্তর। আসলে আল্লাহ তো আমাদের উপরে জুলুম করেন নাই, কি বলেন? আল্লাহ আমাদের উপরে জুলুম করেন নাই, তার কারণ আমি যেটা পারবো না সে দায়িত্ব আমাকে আল্লাহ দেননি। আমার যে কাজের ক্ষমতা নাই সে দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। কি বুঝতে পারছেন? এখন আইন ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা আপনার নেই, কিন্তু আপনার পরিবারের ক্ষমতা তো আপনার আছে। কি বলেন? পরিবারের ক্ষমতা আমাদের নাই। তাহলে আমাদের পরিবারের মধ্যে যারা অপরাধী বা আমার উপরে তো আমার ক্ষমতা আছে। কি বলেন? আমার উপরে আমার ক্ষমতা নেই। আমি যে গুনাহের কাজ করি, এই গুনাহের কাজ বন্ধ করার জন্য যে শাস্তি সাজা দেওয়ার দরকার, আমাকে আমি শাস্তি দিতে পারি কিনা? কি বলেন? পারি না? আমি পারি। যখনই আপনি একটা গুনার কাজ করে ফেলবেন, তখনই 2 দিন না খায় থাকেন, শাস্তি দিয়ে দেন রুহুকে। অথবা 2টা ইট মাথায় নিয়ে ঘরের ভিতরে গোপনে, বাইরে মানুষ দেখলে কমিতে পাগল হয়ে গেছে, ঘরের ভিতরে গোপনে 2টা ইট মাথায় নিয়ে দাঁড়া থাকেন যে তারা গুনাহ করায়। কি বলেন? এই শাস্তিটুকু আমি আমার নফসকে দিতে পারি না, এবং আমার নফসকে আমি শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। তার কারণ আমি একটা রুগ্ন মানুষ, আমি রোজা রাখতে পারি না, আমি একটা রুগ্ন মানুষ, 2-3টা ইট মাথায় করে দাঁড়ায় থাকতে পারি না। আমি কি করব? আমার নফসকে তখন তালিম দেব। আমার নফসকে কি করব? তালিম দেব। সকাল সন্ধ্যায় নফসের কাছে তাবলিগ করব। সকাল সন্ধ্যায় নফসের কাছে কি করব? তাবলিগ করব। নফসকে বলবো, এই নফস, রিজিকের মালিক আল্লাহ, খবরদার তুই রিজিকের জন্য চুরি ডাকাতি করিস নি, নামাজ কাজা করিস নি। নফসকে কি করলাম? তাবলিগ করলাম নফসের কাছে। নফসের কাছে কি করলাম? তাবলিগ করলাম। তো আগে নিজে বাঁচতে হবে, এই জন্য আগে নিজের নফসের কাছে তাবলিগ করতে হবে, নিজের নফসকে আগে শাস্তি দিতে হবে, নিজের নফসের সঙ্গে আগে জিহাদ করতে হবে। এই জন্য হাদিসে আসছে, রসুল বলছেন যে নফসের কুপ্রবৃত্তি দমনের জন্য যে চেষ্টা সাধনা, এইটাই হলো বড় জিহাদ। এইটাই কি? বড় জিহাদ। এটা জিহাদে আকবর, এটা জিহাদে আকবর। যেহেতু আগে নিজের নফসের সঙ্গে লড়াই করতে হবে এবং আগে নিজের নফসের কাছে তাবলিগ করতে হবে। এই খিলাফতি দায়িত্ব পালন করতে হলে কিন্তু প্রধান 2টা কাজ, সেটা হলো তাবলিগ আর জিহাদ। তাবলিগ আর কি? আপনি যে খলিফা, এই খিলাফতি দায়িত্ব আপনি পূর্ণ করতে হলে আপনাকে অবশ্যই তাবলিগ করতে হবে এবং অবশ্যই জিহাদ করতে হবে। এই 2টাও ফরজ। এই 2টাও কি? ফরজ। তবে হ্যাঁ, নামাজ আল্লাহ ফরজ করেছে, এ পড়বার নিয়ম আল্লাহ নবীর মাধ্যম দিয়ে আমাকে শিখিয়েছেন। রোজা আল্লাহ ফরজ করেছেন, এই রোজা পালনের পদ্ধতি নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, নবীজির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার নিয়ম আমাদেরকে শিখিয়েছেন। অনুরূপ এই তাবলিগ আল্লাহ ফরজ করেছেন, এই তাবলিগ করার নিয়ম কিন্তু নবীজির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা কোরআন হাদিসে পাওয়া যাবে।
এখন কেউ যদি কোরআন হাদিসের পদ্ধতি বাদ দিয়ে যদি স্বপ্নে কোনো পদ্ধতি পায় এবং সেই পদ্ধতিতে তাবলীগ করে, তাহলে নামাজ রোজা হবে? কি বলেন, তাবলীগ হবে? নামাজ যেমন পীরের তরিকায় পড়লে হবে না, রোজা যেমন পীরের তরিকায় করলে হবে না, তাবলীগও তেমন পীরের তরিকায় করলে বা কারোর স্বপ্নে পড়া তরিকায় করলে। আমার কথাগুলি আপনারা বুঝতেছেন না? তো সারা শব্দ নাই কেন? মরা মানুষের কাছে কথা বলছি নাকি? তাহলে কি দুর্দশা! নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, তাবলীগ, জিহাদ আল্লাহ সবই ফরজ করেছেন। আর এই সব ফরজই আদায়ের বিধিবিধান আল্লাহ নবীজির মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, না দেন নেই? তাহলে আল্লাহ তাআলা যখন নবীর মাধ্যম দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন, তখন সেটা আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে আমাদের ধার নেওয়া লাগবে কেন? আর স্বপ্নেই আমাদের পাওয়া লাগবে কেন? কি বলেন? আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদ গণতন্ত্র, গণতন্ত্রের মূল থিম হলো জনগণ ক্ষমতার উৎস, আর আল্লাহর মূল থিম হলো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। তাহলে জনগণ ক্ষমতা দেওয়ার উৎস এইটা যদি কেউ মেনে নেয়, সেটা শিরকি হবে। সেটা কি হবে? তাহলে ওই শিরকি কুফরি মতবাদ দিয়ে কোনোদিন জিহাদ করলে ওই জিহাদ আল্লাহ নেবে? নবীর তরিকায় জিহাদ করতে হবে, নবীর তরিকায় জিহাদ করতে হবে। অনুরূপ তাবলীগও নবীর তরিকায় করতে হবে, কিন্তু করতেই হবে তাবলীগ বা জিহাদ। প্রথমে তাবলীগ করেন আপনার নফসের কাছে, প্রথমে জিহাদ করেন আপনার নফসের সঙ্গে। আপনার নফস শেষ রাত্রে জাগতে চায় না, ঠান্ডা, লাঠি দিলে ফেলাই দেন, নফসের সাথে জিহাদ করেন। প্রথম জিহাদ নফসের সঙ্গে। আর সকাল সন্ধ্যায় নফসের কাছে তাবলীগ করেন, তাবলীগ করেন, চক্ষুটা বন্ধ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নফসের কাছে দেন। নফস আল্লাহ রিজিকদাতা, আল্লাহ শান্তিদাতা, আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা। এই তাবলীগ নফসের কাছে আগে করেন। আপনার মুখ দিয়ে যখন বলবেন, আপনার কানে আগে যাবে। তাহলে নিজের কাছে তাবলীগ আগে, এরপরে নিজের আহাল পরিবার পরিজনের কাছে তাবলীগ, এবং তারপরে তাদের কাছেও যখন দিনের দাওয়াত দিতে যাবেন, সেখানেও কিন্তু জিহাদ আসে, সেখানেও কি জিহাদ আসছে। তাহলে আমরা যে আল্লাহর খলিফা, আল্লাহ যে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই খিলাফতি দায়িত্ব পালন করতে হলে স্তর আছে। আলেমরা এক জাতের খলিফা, তারপরে ইমাম সাহেবরা এক জাতের খলিফা, তারপরে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা খলিফা, আবার আমরা যারা পরিবারের অভিভাবক, আমরা পরিবারের খলিফা। আমরা পরিবারের কি খলিফা? আমরা পরিবারের প্রতিনিধি, মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি আমাদের পরিবারের জন্য। সুতরাং আমাদের পরিবারে দ্বীন কায়েমের জন্য আমাদেরকে এখানে খলিফা বানানো হয়েছে। এখানে আমাদের দায়িত্ব তাবলীগ এবং জিহাদ। কিন্তু ওই পরিবারের মধ্যে যে বয়োকনিষ্ঠ, বয়সে ছোট, সে তো তাবলীগ বা জিহাদ করতে পারবে না। সে কি করবে? ওই পরিবারের মধ্যে যারা নামাজ কালাম পড়ে না, আল্লাহর বিধিবিধান মানে না, তাদের সঙ্গে ঘৃণা করে কথাবার্তা বলবে না, তাদের সঙ্গে চুপচাপ থাকবে, বুঝাবে যে তোমার এই অপরাধকে আমি মেনে নিতে পারি না, কিন্তু আমার তাবলীগ বা জিহাদ তোমার কাছে করবার মতো যোগ্যতা নাই বলেই আমি এই অন্তর থেকে ঘৃণাটুকু বোধ করছি। অনুরূপ সমাজে যখন কোনো গুনার কাজ হতে থাকবে, আপনি তাবলীগ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে হকের দিকে ডাকবেন, এরপরে প্রয়োজন হলে তাদের সঙ্গে আপনার যতটুকু ক্ষমতা আছে সে ক্ষমতা দিয়ে আপনি লড়াই জিহাদ করবেন। যদি ক্ষমতা না থাকে, ঘৃণা করে তাদের সঙ্গে সমাজ জামাত বন্ধ করে থাকবেন। দেখেন, একটা কথা কানে আসলো, একদল আলেম আজকাল বলে বেড়াচ্ছে মাটির নিচের ওয়াজ আর এখন চলবে না, এখন মাটির উপরের ওয়াজ করতে হবে। এ কথা বললে ঈমান থাকবে না। তার কারণ মাটির উপরের ওয়াজও করতে হবে, মাটির নিচের ওয়াজও করতে হবে, আসমানের ওয়াজও করতে হবে। কি বলেন? তার কারণ নবীজি নিজে মাটির নিচের ওয়াজ করেছেন, এটা সুন্নাত। একদল আছে কি কয়, ওই ওলিদের কিসসা কাহিনী বাদ দাও, কোরআন হাদিস থেকে। কি বলেন? আল্লাহর রাসূল
দুইজনই কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওলিদের জীবনী আলোচনা করতে হবে। আল্লাহ নিজে কোরআনে ওলিদের জীবনী আলোচনা করেছেন, আমার নবী নিজে ওলিদের জীবনী আলোচনা করেছেন। তাই নবী ওলিদের জীবনী আলোচনা করেছেন, নবীর পূর্বের ওলি যারা তারা। আর আমাদের পূর্বের যারা ওলি আমরা তাদের জীবনী আলোচনা করব, এটা নবীজির সুন্নাত। দেখেন হযরত জুরাইজ এই কোন সময়ের লোক? নবীজির অনেক আগের লোক না? এই জুরাইজের ঘটনা রাসূল হাদিসে বর্ণনা করেছেন। তাহলে ওলি জুরাইজ তো কোনো নবী ছিল না। জুরাইজ কোনো নবী ছিল? এই জুরাইজের বর্ণনা, আমি ওই বর্ণনার দিকে যেতে চাচ্ছি না, ওইটা বলতে অনেক লম্বা কথা আসবে। জুরাইজের ঘটনা হয়তো আপনারা জানেন, কিন্তু জুরাইজের ঘটনা রাসূল আলোচনা করেছিলেন। এটা তো কোরআনের আয়াত না, এটা ওলির জীবনী। মক্কা বিজয়ের পরে ওই যে একজন ইহুদি মাটির নিচে ছিল, তার কবরস্থান, কবর, এটা নবীজি মাটির নিচে ওয়াজ করেন নাই? কি বলেন, মাটির নিচে ওয়াজ করেন নাই? ওই যে একজন ইহুদি লাশ মাটির নিচে একটা সোনার লাঠি সহকারে ছিল, কি বলে নাই আল্লাহ রাসূল? তো মাটির নিচের ওয়াজ আল্লাহ রাসূল করে নাই? জুরাইজ আল্লাহর ওলির ওয়াজ আল্লাহ রাসূল করেন নাই? শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামের সময় ওই যে আসিম ইবনে বারখিয়া যে সুলাইমান আলাইহিস সালামের সাহাবী, তিনি কি আল্লাহর ওলি ছিলেন না? তাহলে তার বর্ণনা কি কোরআনে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন নাই? তাহলে এই যে বলে কোরআন হাদিস বলো, ওলিদের জীবনী বলো না, এরা কারা? আল্লাহ রাসূল নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওলিদের জীবনী বলতে হবে। আল্লাহ শিক্ষা দিয়েছেন ওলিদের জীবনী বলতে হবে। এবং মাটির নিচের কথা সরাসরি রাসূল নিজে বলেছেন। মাটির নিচের কথা রাসূল নিজে বলেছেন যে কোন কবরে কি আযাব হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোন আল্লাহর ওলির কি অবস্থা, এগুলি আল্লাহ রাসূল নিজে এই বর্ণনাগুলি সাহাবীদেরকে শোনাইছেন। সুতরাং মাটির নিচের ওয়াজ করবেন না মানে কি নবীজির বিরুদ্ধে? নবীজি ভুল করে গিয়েছিল? আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য এই শেষ জামানায় ৭৩টি দল হবে, এক দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এইটা খুঁজে বার করে সেই দলভুক্ত যদি না থাকি, আর সেই দলের আলেম উলামাদের ওয়াজ যদি না শুনে অন্য কারোর ওয়াজ নসিহত শুনি, আমরাও কিন্তু গোমরাহি হয়ে যাব। কেন? কেউ কেউ বলে যে উনি ওয়াজ শুনতে বারণ করে কেন? তোমরা এই বারণ করার মতো কথা বলো কেন যে মাটির নিচের ওয়াজ এখন চলবে না, ওলিদের কিচ্ছা কাহিনী বলা যাবে না? আল্লাহ রাসূল নিজে ওলিদের কিচ্ছা কাহিনী বলেছেন। আল্লাহ নিজে কোরআনে ওলিদের কিচ্ছা কাহিনী বলেছেন। মাটির নিচের ওয়াজ আল্লাহ রাসূল নিজে করেছেন। দুইজন সাহাবীর কবরের আযাব হচ্ছে, আল্লাহ রাসূল খেজুরের ডাল কেটে দিলেন। কেন মাটির নিচের ওয়াজ আল্লাহ রাসূল কেন করলেন? একটা শিশু বালিকা মারা গিয়েছিল, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার জন্য। এই জন্য সকলে বলছিল যে তোমার মেয়ে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কারণেই মারা গিয়েছে। তখন আল্লাহ রাসূলকে সেই মহিলা বললে, আল্লাহ রাসূল ওই মেয়েটাকে তুললেন। তোলার পরে মেয়েটাকে বললেন যে তুমি যেহেতু আমার উপরে ঈমান আনার কারণেই মারা গেছো, তা তুমি এখন থাকো তোমার মায়ের কাছে। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের কাছে থাকবো না। আমি আপনার কাছে ঈমান আনার পরে, আমি মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার যে স্থান দিয়েছেন, আমি ওই সুন্দর জায়গা ফেলাই এই নশ্বর জগতে আমি থাকবো না। তাহলে মাটির নিচের ওয়াজ আল্লাহ রাসূল করেন নাই? কি বলেন, করেন নাই? ওলিদের কথা আল্লাহ রাসূল বলেন নাই? ওলিদের কাহিনী জীবনী বলেছেন। এই জন্য এই সমস্ত মূর্খ জাহেলদের কথাবার্তা শুনে নিজেদের ঈমান আমল নষ্ট করা তো যাবে না, তার কারণ ঈমানের অনেক দাম। এই জন্যই আমাদেরকেও কিন্তু এই খিলাফতি দায়িত্ব পালন করতে হবে। যার যতটুকু ক্ষমতা আছে, নিজের পরিবারে যদি থাকে নিজের পরিবারে খিলাফতি দায়িত্ব পালন করতে হবে। তাবলীগ করে হোক আর জিহাদ করে হোক, নিজের পরিবারের ভিতরে দিন কায়েম করতে হবে। এবং নিজের ৩.৫ হাত দেহের মধ্যে তাবলীগ করে হোক আর জিহাদ করে হোক দিন কায়েম করতে হবে। তাই আমরা সকাল সন্ধ্যায় তাবলীগ করি নিজের নফসের কাছে, এবং জিহাদ করি নিজের নফসের সঙ্গে। রাত্র জাগরণ করি, তাহাজ্জুদ করি, কনকনে শীতের ভিতরে ফজরের জামাতে যাই, এগুলি নফসের সঙ্গে জিহাদ। হারাম খাই না, কোনো বাড়ি হারাম ভালো খাবার থাকলেও আমরা সেখানে খাই না। কি বলেন? কেউ কেউ বলে লজ্জি করতেছে, কি বলে হিংসে করতেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই খিলাফতি দায়িত্ব পালন করতে আমরা সকলে রাজি আছি না? একটু হাত উঠান, কে কে রাজি আছেন?
ইয়া আল্লাহ, আমরা তোমার এই খিলাফতি দায়িত্ব পালনের জন্য হাত উঠায়ে তোমাকে সাক্ষী রাখলাম। আল্লাহ, এই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক আমাদের দান করে দাও।